আজকে আমি নিয়ে আসছি নতুন একটি রেসিপি। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি একটি কাঁচা মিষ্টি কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে আগে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার কুমড়োটাকে পিস করে নিচ্ছি। পিসগুলো 4 পিস করছি আমি। আমার তো চাকু দিয়ে কাটার অভ্যাস নাই, তাই 4 পিস করে বটি দিয়ে কেটে নেব। মাঝখান থেকে বিচিগুলো ফেলে দিয়েছি। এবার আমি কুমড়োগুলোকে হলুদ, লবণ, হালকা একটু মরিচের গুঁড়া মাখিয়ে এগুলাকে ভাজার উপযুক্ত করে নিলাম। এবার চুলায় একটি প্যান বসিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে, আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। তেলটা গরম হলে তারপরে কুমড়োটাকে দিয়ে দিব। চুলাটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুমড়োর পিসগুলি। কুমড়োটাকে আমি কিন্তু পিস করে ধুই নাই, আনামটাই ধুয়ে নিয়েছিলাম। পিস করে ধুলে কি হবে, কুমড়োর গায়ে পানি লেগে থাকে, পানিটা কিন্তু তেলে দিলে পানি বের হয়ে আসবে। এই জন্য আমি কুমড়োটাকে ধুই নেই, কেটে হলুদ লবণ মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ধুতে পারেন, আর না চাইলে আমার মতো এরকম করতে পারেন। এইভাবে কিন্তু মাছের মতো কুমড়ো ভাজি করলে খেতে কিন্তু অনেক টেস্ট। এভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। কুমড়ো তো আমরা অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি, কিন্তু এভাবে কখনো খাওয়া হয়নি, তাই এভাবে আমি ভাজি করে খেলাম। খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছে। এবার আমি কুমড়োগুলোকে উপিট করে দিচ্ছি। কুমড়োগুলো কিন্তু ঢাকনা দেওয়া যাবে না। কুমড়োগুলোকে ঢাকনা দিলে কি হবে, পানি বের হয়ে আসবে। কুমড়োগুলো এভাবেই হালকা আঁচে রেখে কুমড়োগুলোকে সিদ্ধ করে ভাজির মধ্যেই সিদ্ধ করতে হবে। এবার আমি উপিট করে দিচ্ছি। এই যে আমার কুমড়োগুলো ভাজি হয়ে গিয়েছে। বাকি যে কয় পিস ছিল ওগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার ওগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি। এগুলাও আমার প্রায় ভাজা শেষ। আমি এখন পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি। এগুলাকে তুলে তারপরে পেঁয়াজ মরিচটা দিয়ে দেব। পেঁয়াজ মরিচটা দিয়ে ভেজে নিব কিছুক্ষণ। পেঁয়াজ মরিচগুলো আমার কাটা শেষ। এবার আমি প্যানে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ মরিচের সাথে দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো, হালকা একটু লবণ, হালকা একটু মরিচ গুঁড়ো দিয়ে দেব, হালকা একটু জিরার গুঁড়ো দিয়ে এগুলাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার মরিচের গুঁড়োটাকে হালকা দিতে হবে, একটু জাস্ট কালারটা আসার জন্য। এবার আমার ভাজা শেষ। এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো। ভেজে রাখা কুমড়োগুলোকে দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারও কিন্তু ঢাকনা দেওয়া যাবে না। এভাবে চুলাটাকে হালকা আঁচে রেখে কিন্তু ভাজতে হবে। হালকা আঁচে রেখে আমি ভাজছি। এবার দিয়ে দিচ্ছি আমি কিছু ধনেপাতাটা দিলে কি হবে, কুমড়ো ভাজাটা খেতে কিন্তু অনেক মজা হবে। ধনেপাতাটা দিয়ে কিন্তু আমি এগুলোকে আবার ভালো করে ধনেপাতার সাথে মিশিয়ে নিচ্ছি। ভাজিটা কিন্তু আমার একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে। আমার ভাজিতে এখন একটুও কোনো পানি নেই, সম্পূর্ণ তেলের উপরে ভাজি হয়ে গিয়েছে। একটু পানিও বের হয় নাই, কারণ আমি তো এখানে ঢাকনা ব্যবহার করি নাই। আপনারা চাইলেও এইভাবে করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ছিল আজ এই পর্যন্তই। সবার ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।